বলেন তো সকালবেলা এরকম নাস্তা কার না মনে চায়? তো যাই হোক নাস্তাটা তৈরি করতে চলে আসলাম। তো নাস্তাটাকে তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে ২ টা ডিম ভেঙে নিলাম। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম জানি মিষ্টি, মিষ্টি হয় রুটিটা। তো আমি ভালো করে চিনি আর হচ্ছে ডিম ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পরে আমি চুলার মধ্যে একটা তাওয়া বসায় দিলাম। যখন তাওয়াটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে দিয়ে তার করে রাখা ডিম আর চিনির মধ্যে পাউরুটিটাকে ভিজিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তাওয়ার মধ্যে দিয়ে আমি হচ্ছে এখন এ পাশটা রুটি হয়ে গেল, ওই পাশটা উল্টে দিব। তো এভাবে হচ্ছে এই পাশটা হয়ে গেল আবার অপর পাশটা উল্টে দিব। এভাবে হচ্ছে আমি রুটিটা ভেজে নিলাম। আর তারপরে ওই প্রসেস আমি আবার দিয়ে দিলাম। তাওয়ার মধ্যে তেল দিয়ে ডিমের মধ্যে পাউরুটিটাকে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে এই পাশটা হয়ে গেলে রুটি আমি ওই পাশটা উল্টে দিব। এই নাস্তাটা এত মজার হয় আর খুব দ্রুত সময়ে নাস্তাটা তৈরি হয় এবং খেতেও খুবই মজা। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা দিলে বাচ্চারা খুবই মজা করে খায়। আর টিফিন বক্স খালি করে বাচ্চারা বাসায় আসে। তো এখন কথা হচ্ছে এই নাস্তাটা তো এত মজার হয়, সবাই অনেক পছন্দ করে। আমাদের ঘরে তো ছোট বড় সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করে। এই নাস্তাটা তৈরি করলে আমার আর টেনশন থাকে না। সবাই খুবই মজা করে খায়। তো এভাবে আমি হচ্ছে সবগুলা পাউরুটি ভেজে নিলাম। এগুলা হচ্ছে অর্ধেকটা আরো অর্ধেকটা আছে। তো আমি হচ্ছে খুবই মজা করে পাউরুটিটা খুবই সুন্দর করে পাউরুটিটা ভেজে দিলাম। আর সবাই খুবই মজা করে খেলো। সাথে ছিল কলা, ডিম আর হচ্ছে চা, যেটা ছাড়া আমাদের চলেই না।